ব্রহ্মা, আমি, ঋষিগণ এবং এই দেবগণ আমরা সকলেই কি বিরুদ্ধ কথা বলিতেছি, আর তুমিই কি শুভ কথা বলিতেছ? ইহা কখনোই নহে। তুমি বস্তুত শিবত্ব জানো না। তিনি নির্গুণ হইয়াও সগুণ। তৎকর্তৃকে এই মূল কারণ প্রকৃতি নির্মিতা হইয়াছেন। সেই প্রকৃতি পার্শ্বে আবার পুরুষোত্তমকে নির্মাণ করেন। সেই প্রকৃতি পুরুষ কর্তৃকে আমিও ব্রহ্মা যথাক্রমে সত্য রজময় হইয়া নির্মিত হইয়াছি। পরে স্বয়ং লোকহিতকারক শম্ভু তব গুণময় হইয়া অবতীর্ণ হন। তাহা হইতেই বেদচতুষ্টয় উৎপন্ন এবং দেবগণ এই যাহা কিছু স্থাবর জঙ্গমাত্মক জগৎ দেখা যাইতেছে সকলই সেই শঙ্কর হইতে উৎপন্ন। এই ত্রিলোকে কে তাহার রূপ বর্ণনা করিতে পারে, আর কেই বা জ্ঞাত আছে? আমি কিংবা ব্রহ্মা সহস্র বৎসরেও তাহার পার লাভ করিতে সক্ষম হইলাম না। অতএব কি রূপে অপরে তাহাতে সক্ষম হইবে? তিনি সত্য জ্ঞানময়, তিনি ব্যাপ্য, এবং তিনি এই ব্যাপ্য জগতের ব্যাপক অর্থাৎ সর্বান্তর্যামী। তিনি অজর অমর, তিনি সর্বসাক্ষী, এবং তিনি সকলের সমীপে নিয়ত বিরাজমান। কি আমি, কি ব্রহ্মা, কি হর, কি সকল পুরাতন দেবগণ, কি সূর্য, কি চন্দ্র, কি সকল শুভাবহ গ্রহগণ, কি পর্বত, কি নদী, কি বৃক্ষ, কি কুবের, ব্রহ্মাদি তৃণ পর্যন্ত যাহা কিছু দেখা যায় সকলই সেই শিব হইতে উৎপন্ন হইতেছে। ইহার বিচার্য নহে। তিনি স্বরূপ অর্থাৎ বাহুনেত্র আদি অবয়বযুক্ত হইয়াও অরূপ, অর্থাৎ তাহার প্রকৃত স্বরূপ নাই। যেমন এক বীজ হইতে অঙ্কুর উৎপন্ন হইয়া তাহা হইতে নানা বৃক্ষাদি জন্মে এবং অন্তে ফল জন্মে, সেই প্রকার এক শিব হইতেই এই প্রপঞ্চ জগৎ উৎপন্ন হইয়াছে। পরে তাহা হইতেই ফল উৎপন্ন হইতেছে। আদিতেও শিব, মধ্যেও শিব এবং অন্তেও শিবই থাকিবেন। অর্থাৎ ভূত, ভবিষ্যৎ, বর্তমান এই ত্রিকালেই তিনি নিয়ত বর্তমান। এই জগৎ মাঝারে সকলই শিবময় এবং স্বয়ং শিব সর্বময় জানিবে। যেমন সূত্রে পুষ্প থাকে আর পুষ্পেও সূত্র থাকে, সেই প্রকার শিবে অখিল জগৎ বিদ্যমান। আবার অখিল জগতেও শিব বিদ্যমান আছেন। আমি শিব, আবার শিবও আমি, এবং তুমিও শিব। অধিক কি বলিব, সকলেই শিবময় ব্রহ্ম। এই জগতে শিব ব্যতীত আর কিছুই নাই। এই জগতে যে শিব ভিন্ন অন্য জ্ঞান জন্মে তাহা অজ্ঞান বশতই জানিবে। আর যখন জ্ঞান উদয় হয় তখন কার্যকারণ বস্তু সকল এক বলিয়া বোধ হইয়া থাকে। তখন অন্য আর কিছুই নাই, এই জ্ঞানই উদিত হইয়া থাকে। এই জগতে শিবই কারণ, আর এই জগতে যাহা কিছু দেখা যায় সকলই কার্য বলিয়া পণ্ডিতগণ কর্তৃক কথিত আছে। ওই কার্যে এবং কারণে যে ভেদ জ্ঞান হয় তাহা অজ্ঞান বশতই হইয়া থাকে। জ্ঞান জন্মিলে কি কার্য কি কারণ কিছুই ভেদজ্ঞান থাকে না। কেবল সর্বজগৎ শিবময়, ইহাই জ্ঞান হইয়া থাকে।